হ্যাঁ, বলুন কি সমস্যা আপনার? ডাক্তারবাবু, খুব জটিল সমস্যার মধ্যে পড়ে গেছি। রাতের বেলা ঘুমালে আর আমি চোখে দেখতে পাই না। এ, রাতের বেলা ঘুমালে আবার কেউ চোখে দেখে নাকি? এটা তো মানসিক রোগ আপনার। না না ডাক্তারবাবু, এটা মানসিক রোগ নয়, এটা চোখের রোগ। তো ঠিক আছে, আপনার কথাই হলো। তাহলে বলুন তো আপনি কিভাবে বুঝতে পারলেন যে আপনার এই চোখের সমস্যা রয়েছে? এটা তো খুব সোজা ডাক্তারবাবু। আমি তো রাতের বেলা যখন ঘুমিয়ে পড়ি, আমি কোনো স্বপ্নই আর স্পষ্ট দেখতে পাই না। সব একদম ঝাপসা আর অস্পষ্ট লাগে। ও, তাহলে আপনি এক কাজ করুন। আপনি রাতের বেলা শোয়ার সময় চশমা পরে ঘুমান। তাহলে স্বপ্নগুলো সব পরিষ্কার দেখতে পারবেন। ও, আপনি ঠিকই বলেছেন। তাহলে তাহলে আপনি চশমার পাওয়ারটাও বলে দিন, যে কোন পাওয়ারের চশমা পড়লে আমার স্বপ্নগুলো সব পরিষ্কার দেখা যাবে। না না, কোনো পাওয়ার টাওয়ারে চশমা লাগবে না। আপনি বাজারে গিয়ে একটা 100 টাকা দামের সানগ্লাস কিনে নেবেন। রাতের বেলা শোয়ার সময় ওটা পরেই ঘুমাবেন। তাহলেই সব স্বপ্ন পরিষ্কার দেখতে পারবেন। ও, তাহলে ঠিক আছে। কিন্তু ডাক্তারবাবু, আমার যে আরো একটা সমস্যা রয়েছে। আবার কি সমস্যা রয়েছে আপনার? বলছিলাম, আমার না খুব মাথা ব্যথা করে। কি যে করব বুঝতে পারছি না। ও, এটা তো কোনো ব্যাপার না। আমি আপনাকে ওষুধ লিখে দিচ্ছি, ওটা খেয়ে নেবেন। তাহলেই সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, ওই মাথা ব্যথাটাও কিন্তু ওই রাতের বেলা স্বপ্নের মধ্যেই হয়। কি? স্বপ্নের মধ্যে মাথা ব্যথা? ঠিক আছে ঠিক আছে, আমি তাও ওষুধ লিখে দিচ্ছি আপনাকে। আচ্ছা, তাহলে ওষুধগুলো কখন খাবো ডাক্তারবাবু? এই তো আমি দুটো ওষুধ লিখে দিচ্ছি। একটা রাতে ঘুমানোর 1 ঘন্টা পর খাবেন, আর একটা ঘুম থেকে ওঠার 1 ঘন্টা আগে খাবেন। ও, আর যদি ডাক্তারবাবু ওষুধ খেতে ভুলে যাই তখন কি করব? আপনি তো চশমা পরে ঘুমাবেন, তো স্বপ্নে আমাকে পরিষ্কার দেখতে পারবেন, আর আমাকে দেখলেই আপনার ওষুধ খাওয়ার কথা মনে পড়ে যাবে। তা আবার হয় নাকি ডাক্তারবাবু? আমার স্বপ্নে আপনি আসবেন, সেটা কি সম্ভব নাকি? তা কেন হবে না? স্বপ্নে আপনার মাথা ব্যথা হতে পারে, আর আমি আসলেই দোষ? ও, তাহলে আপনি বলছেন যে আপনি আমার স্বপ্নে আসবেন, মানে আপনি কথা দিয়ে দিলেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম 100%। আপনার স্বপ্নে আমি আসবই। আর ওষুধ খাওয়ার কথা মনে না থাকলে আমি আপনাকে একদম মনে করিয়ে দেবো। কোনো চিন্তাই করবেন না। আপনি আজকে গিয়ে ঘুমান, দেখবেন স্বপ্নে আমি আজকের থেকে আসা শুরু করবো। যাক, তাহলে আমার সমস্যাগুলো সব দূর হয়ে গেল। ঠিক আছে ডাক্তারবাবু, থ্যাংক ইউ আপনাকে। আমি আসছি তাহলে। এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমার ফিসটা দিয়ে যান। কোথায় যাচ্ছেন আপনি? না না ডাক্তারবাবু, আপনি ফিস নিয়ে কোনো চিন্তাই করবেন না। আপনি তো আমাকে কথা দিলেন যে স্বপ্নে আপনি আসবেন। ওই স্বপ্নের মধ্যে আমি আপনাকে আপনার ফিসটা দিয়ে দেবো। আপনি কোনো চিন্তাই করবেন না। হ্যাঁ, এ কি বললেন আপনি?